একটা প্রশ্ন করি, এই মুহূর্তে আপনার জীবনটা কি খুব কঠিন যাচ্ছে? সবকিছু কি উল্টো হয়ে যাচ্ছে? যেটা চাইছেন সেটা হচ্ছে না, যাকে বিশ্বাস করছেন সে দূরে চলে গেছে, যার উপর ভরসা করেছিলেন সে আপনাকে কষ্ট দিয়েছে। মনে হচ্ছে কষ্ট যেন শেষই হচ্ছে না। রাতে ঘুম আসে না, ভবিষ্যৎ নিয়ে ভয় লাগে। মনে হয় ঈশ্বর কি আমাকে ভুলে গেলেন? কিন্তু জানেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, রাত্রি যত গভীর হয় ভোর তত কাছে আসে। আজকের ভিডিওটি খুব বিশেষ, কারণ আজ আমরা বলবো কিভাবে বুঝবেন আপনার জীবনের দুঃখের সময় শেষ হতে চলেছে। হ্যাঁ, দুঃখ শেষ হওয়ার আগে ঈশ্বর কিছু গোপন সংকেত দেন। আজ আমরা জানব সেই 5টি সংকেত বা ইঙ্গিত, যা ঠাকুর ও মা সারদা দেবী আমাদের শিখিয়ে গেছেন। শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন শেষের সংকেতটাই সবচেয়ে শক্তিশালী। তাহলে চলুন শুরু করি দুঃখ কেন আসে এটা জেনে। আমরা সবাই একটা ভুল করি, আমরা ভাবি দুঃখ মানেই ঈশ্বর আমাদের শাস্তি দিচ্ছেন, কিন্তু সত্যিটা একদম উল্টো। ঠাকুর বলতেন, দুঃখ না থাকলে মানুষ ঈশ্বরকে খুঁজতো না। একবার ভেবে দেখুন, যখন জীবন ভালো চলে, সবকিছু ঠিক থাকে, টাকা আছে, সম্পর্ক ভালো, শরীর ভালো, তখন কি আমরা ঈশ্বরকে মনে করি? না, তখন আমরা বলি, আমি করছি, আমি পারি, আমি জানি। কিন্তু যখন কষ্ট আসে, মানুষ প্রথম কাকে ডাকে? হ্যাঁ, ঈশ্বরকে। তাই অনেক সময় দুঃখ মানে শাস্তি নয়, দুঃখ মানে ঈশ্বরের ডাক। দুঃখ আমাদের ভাঙতে আসে না, দুঃখ আসে জাগাতে। চলুন এবার এক এক করে সেই 5টি ইঙ্গিতের কথা আমরা জানি। তাহলে শুরু করি প্রথম সংকেত। প্রথম সংকেত হলো হঠাৎ ঈশ্বরের দিকে টান। একটা সময় ছিল নাম জপ করতে ইচ্ছে করতো না, পুজো করতে মন চাইতো না, ভক্তি শুনলে বিরক্ত লাগতো। কিন্তু এখন হঠাৎ মনে হচ্ছে ঈশ্বরকে ডাকতে ইচ্ছে করছে, নাম জপ করতে ইচ্ছে করছে, ভক্তি গান শুনতে ভালো লাগছে, আধ্যাত্মিক ভিডিও দেখতেও মন চাইছে। এটা কাকতালীয় না। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, যার উপর ঈশ্বরের কৃপা হয় সে নিজের থেকেই নাম জপ করতে শুরু করে। খুব গভীর কথা। ঈশ্বর যখন আপনার জীবনে প্রবেশ করেন, তিনি প্রথমে আপনার মনকে বদলান। সুখ আসার আগে মন বদলায়, এটাই সুখের শুরু। চলুন এবারে জানি দ্বিতীয় সংকেত, আগের জিনিসে আনন্দ নেই। আপনি লক্ষ্য করেছেন, আগের যেগুলোতে খুব আনন্দ পেতেন এখন আর ভালো লাগে না। অকারণ আড্ডা, গসিপ, অন্যের সমালোচনা, ঝগড়া, প্রতিযোগিতা, সব কিছু যেন ফাঁকা লাগে। অনেকে ভাবেন, আমার কি ডিপ্রেশন হচ্ছে? না, এটা ডিপ্রেশন নয়, এটা হলো আত্মার জাগরণ। ঠাকুর বলতেন, যখন মনের ভোগ শেষ হয় তখন ঈশ্বরের যোগ শুরু হয়। আপনার মন বড় হয়ে যাচ্ছে। এবার তৃতীয় সংকেত, কষ্ট সহ্য করার শক্তি।
আগে ছোট কষ্টেই ভেঙে পড়তেন, এখন অনেক বড় কষ্টও সহ্য করছেন। এটা খুব বড় সংকেত। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বর যাকে ভালোবাসেন তাকে শক্ত করেন। কেন? কারণ সুখ সামলাতে শক্ত মন লাগে। ব্যাস, এবার আসি চতুর্থ সংকেত, মানুষ দূরে সরে যাচ্ছে। আপনার জীবন থেকে কি হঠাৎ মানুষ দূরে সরে যাচ্ছে? বন্ধু বদলে যাচ্ছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে। যাদের ছাড়া বাঁচা যেত না তারাই আজ নেই। খুব কষ্ট লাগে, তাই না? কিন্তু শুনুন, শ্রী মা বলতেন, যা তোমার নয় তা চলে যাবে, যা তোমার তা থেকে যাবে। আমরা যাদের আঁকড়ে ধরি তারা সবাই আমাদের জন্য নয়। সুখ আসার আগে ঈশ্বর তোমাদের জীবন পরিষ্কার করেন। যেমন নতুন অতিথি আসার আগে ঘর পরিষ্কার করা হয়, হয়তো আপনার জীবনেও নতুন ভালো মানুষ আসতে চলেছে। যারা যাচ্ছে তারা হয়তো জায়গা খালি করে দিচ্ছে। এই সংকেতটা যদি আপনার জীবনে ঘটে তাহলে বুঝবেন পরিবর্তন শুরু হয়ে গেছে। এবার সেই পঞ্চম ইঙ্গিত, ভেতরের অদ্ভুত শান্তি। আপনার জীবনে কি এখন সমস্যা আছে? টাকার সমস্যা, সম্পর্ক সমস্যা, ভবিষ্যতের ভয়? তবুও ভেতরে ভেতরে একটা অদ্ভুত শান্তি অনুভব করছেন। মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে। এটাই কিন্তু সবচেয়ে বড় সংকেত। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, যেখানে ভয় নেই সেখানে ঈশ্বর আছেন। যখন ঈশ্বর কাছে আসেন ভয় কমে যায়। পরিস্থিতি বদলায় না, কিন্তু মন বদলে যায়। আর মনে রাখবেন, শান্তি সবসময় ঝড় থামার পর আসে না, কখনো কখনো ঝড়ের মধ্যেই আসে। যদি এই শান্তি আপনি অনুভব করেন তাহলে বুঝবেন আপনার জীবনে আলো ঢুকতে শুরু করেছে। বন্ধুগণ, আজ যদি আপনি এই সংকেতগুলো অনুভব করেন তাহলে ভয় পাবেন না, কারণ আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। শ্রীমা বলেছিলেন, ধৈর্য ধরো, সময় হলে সব ঠিক হবে। আজ থেকে মনে রাখবেন, দুঃখ স্থায়ী নয়, কষ্ট স্থায়ী নয়, অন্ধকার স্থায়ী নয়, ভোর আসবেই। আজ রাতেই প্রার্থনা করুন, ঠাকুর, আমি অপেক্ষা করব, তুমি আমার জীবনে আলো এনে দাও। বিশ্বাস রাখুন, সুখের দিন আপনার দরজায় কড়া নাড়ছে। বন্ধুগণ, এবার একটি প্রশ্ন, আপনার জীবনে এই 5টি ইঙ্গিতের মধ্যে কোন ইঙ্গিতটি দেখা যাচ্ছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।